নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর শুভ সকালেই দেখো আমরা কোথায় যাচ্ছি। এখন হচ্ছে 5টা 5। কোথায় যাচ্ছি বলো তো? এই যে সবাই কুম্ভ মেলার জন্য রেডি হচ্ছে, সেখানেই যাচ্ছি। আমি ওদের জাস্ট আগাতে যাচ্ছি, বুঝেছো? ঠিক আছে, দেখতে থাকো। এবার আমরা দিদির বাড়ি পৌঁছে গেলাম। দিদির বাড়ি পৌঁছে গিয়ে দেখি একটা গাড়ি দাঁড়িয়ে, দিদিদের গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই যাওয়ার জন্য রেডি। এবার আমি তো কি করলাম, আমি আমার কর্তাকে তার দিদির হাতে সঁপে দিলাম, বললাম তোমরা যাও, ঘুরে আসো। আর দিদির সাথে ভাই যাবে, জাইম্বুর সাথে যাবে, এখানে তার কোনো কথাই হবে না। আমি খুব খুশি ওর দিদি জাইম্বুর সাথে বেড়াতে যাচ্ছে বলে। আমি তাই ওদের আগে দিয়ে আসলাম। আর সাথে সোমনাথ, ওরা তো আছেই। যাই হোক, ওরা চলে গেল আর আমি আমার ব্যায়ামে চলে আসলাম। মনিকাদি মাল্যদান করলেন, সবাই পুষ্পাঞ্জলি দিল, আমিও দিলাম। যাই হোক, এইভাবে আমাদের অনুষ্ঠানটা চলে। যে মনিকাদি আবৃত্তি করছে, এই দিদি হচ্ছে শাশ্বতীদি। শাশ্বতীদি খুব ভালো গান করে, কিন্তু আমি শোনাতে পারছি না, আর কি অন্য একদিন শোনাবো। আর ইনি হচ্ছেন আমাদের সীমাদি, উনিও কিছু বলছেন। আর আমি কি করলাম, আমি তার ফাঁকে একটু ফটো তুলে নিলাম। আর ফটো তোলার শেষে দেখছি ও বাবা, রিনা দিয়ে একটা কেটলি দান করছে মুক্তাঙ্গনকে, আর মুক্তাঙ্গনে চা খাওয়ার জন্য। আর এই দিদিগুলো ফটো তুলছে কেন বলুন তো? এদের যখন বিয়ে হয়েছিল এইভাবে গায়ে হলুদ হয়নি, তার জন্য। আর আমাদের অমিতাদি, উনি গান করছিলেন, ওনার গলাটা একটু বসে যাচ্ছিল বলে আমাদের দিদিরা সবাই কোরাসে ওনাকে সাহায্য করছিল, কোরাস করছিল ওনার সাথে। যাই হোক, অনুষ্ঠানটা খুব ভালোই হলো। আর আমাদের অনুষ্ঠানের শেষে আমরা জাতীয় সঙ্গীত জনগণমন করে অনুষ্ঠানটা এখানেই শেষ করলাম। আর অনুষ্ঠানের শেষে আমাদের তো চা বিস্কুট টিফিন ছিলই। আর টিফিন ছিল, তারই ফাঁকে আমরা একটু ফটো তুলে নিলাম। এই একটা বছর এই ফটোটাকে দেখে দেখে আমাদের সময় চলে যাবে সামনের বছরের জন্য। যাই হোক বন্ধুরা, আর কী বলবো, অনুষ্ঠানের শেষে অমিতাদি দেখি একটা বস্তার মধ্যে কত ফুল নিয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? আমার গাড়িতে তুলে দেন, আমি নিয়ে যাচ্ছি। আর আমাদের দলের যেমনি আমরা অনুষ্ঠান করলাম, আমার পাশে আর একটি দল আছে, তারাও তাদের অনুষ্ঠানটা এভাবে করছিল। তার কিছু অংশ আমি তোমাদের দেখালাম, বুঝেছো? ওরাও খুব ভালো অনুষ্ঠান করে, অনুষ্ঠান আমরাও করি, এটা ওদের অনুষ্ঠান। যাই হোক, হ্যাঁ। আর এবার আমি যখন গাড়ি করে ফুল নিয়ে আসছি, আমাকে সবাই জিজ্ঞেস করছে এটা কী? আমি বললাম এটা ভবিষ্যতের রাস্তাটা খুলে রাখছি। বলে কী? আমি বলছি এটা সরকার দিকে বাড়ি পৌঁছে দিলে উনি আমাকে লাল পুঁই শাক দেবে, কুমড়ো শাক দেবে। সবাই হাসছে। ছোলার শাক আমি একটুখানি নিলাম, আর এই ছোলার শাকটা সবটাই কানিয়াকে দিয়ে দেবো। আর হবে কি বলো তো, ধোকার ডালনা, বুঝেছো? আর হবে ধনিয়া পাতা চলছে। এখন কাঁচা ধোয়া অনেক হবে, আর এখানেও বেরিয়েছে। ঠিক আছে, বাড়িতে এসে যখন পৌঁছালাম দেখি ননদ, মানে আমার কর্তামশাই কিছু ফটো পাঠালো, বললো দুর্গাপুরে আমার ভাগ্নি যেখানে পড়াশোনা করে সেখানে একটু দেখা করতে গেছিল। এবার সেখানে তার সাথে কিছু দেখা করে তার কিছু অংশ আমার ছবি আমাকে পাঠালো। তারপরে এটা হচ্ছে ওরা বিকেলে যেখানে স্টে করে গেল, রেস্টুরেন্ট।